আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দেশবাসী ও প্রবাসী, কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমেরিকা লেজ গুছিয়ে ভাগতেছে। এখন তাদের নৌবহর জাহাজ সৈন্য ওই আরব দেশ মিডল ইস্ট থেকে নিয়ে সাইপ্রাসে রাখতেছে। আর ইরান বলতেছে পৃথিবীর যেখানে রাখবো সেখানে মারবো, ঠিক তোমার ঘরে তুমি যাও, অন্য কোথাও বসে যুদ্ধ করবা সেই সুযোগ আর তোমাকে দেব না। রাশিয়াকে বলেছে, রাশিয়ার কাছ থেকে অনুমতি দিছে, হয়তো বা রাশিয়ার উপর দিয়ে মিসাইল মারবে সাইপ্রাস, ওইখানে ধ্বংস করে দিবে। অলরেডি নিউজে পাইছি 650-র অধিক আমেরিকার সৈন্য মেরে ফেলেছে, মনে হয় আরও মারছে, বাট বলে নাই, প্রকাশ করে নাই। এদিক দা পায়জামা গরম হইয়া হোয়াইট হাউসে মিটিং করতেছে ডোনাল্ড ট্রাম্প। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে আরও, কিন্তু সারা বিশ্ব কি সারা দিবে? অথবা যারা আমেরিকা বসবাস করতেছে তারা জীবনের হুমকির মুখে এই ডোনাল্ড ট্রাম্প বারবার তাদেরকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে দিচ্ছে, তারা কি মেনে নিবে? যদি তারা আবার হুমকি দেয়া আবার পুনরায় যুদ্ধ করবে, তাইলে রাশিয়া এবং চীন এবং পাগলা কিম উত্তর কোরিয়া সবাই একসাথে হয়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়ে যাবে। আর এদিকে দুবাই এখন নত শিকার হয়ে গেছে, আগের মতন উত্তেজিত সুরে আর কথা বলে না দুবাই। কুয়েতে তো একেবারে উড়িয়ে দিয়েছে মার্কিন ঘাঁটি, মার্কিন এম্বাসি, সৌদি আরব কোথাও রাখবে না। এখানে এই মুনাফিকদের কাছে এসে যে অবস্থা করতেছে কোথাও রাখবে না, একবারে ধূলিসাৎ করে দিবে ইরান। যাই হোক, সৌদি আরব ভালো আছে, অন্যান্য জায়গা আল্লাহ দিলে ভালো রাখছে তাদেরকে। শুধু আমেরিকার ঘাঁটি যেখানে এখানে মারতেছে, বাকি জায়গাগুলো মারে না, তারা ভালো আছে। ওইদিকে ইসরায়েল কি করছে জানে? ইসরায়েলে যে আরামকো তেলের খনিতে মারছে, মাইরা দোষ দিছে ইরানের, কিন্তু সত্য প্রমাণ হয়েছে ইসরায়েল মারছে। বুঝতে পারছেন? সুযোগে চামে মাইরা দিয়া দোষ দিনের পরে ইরানের, মানে ইরানের সাথে যেন সম্পর্ক সৌদি আরবে নষ্ট হয়ে যাকা, এই হলো অবস্থা। আপনারা কেমন আছেন? ভালো আছেন? রোজা রমজানে সবাই দোয়া করবেন সবার জন্য, দেশ বিদেশে সবাই আল্লাহকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।